তো লাস্ট ক্লাসে আমরা এককের ঘনমূল নির্ণয় করছিলাম এবং সেখানে আমরা জানছিলাম যে আমাদের এককের যে ঘনমূলের যে ধর্মগুলো ছিল সেখানে একটা কথা জানছিলাম যে এদের সমষ্টিগুলো আসলে যোগ মানে জিরো হয় কি রকমের, যে আমরা শিখছিলাম এই রকমের যে 1 + ω স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তুমি এরপরে তিনটে পথ নিলে সেগুলো যোগ করলে আসলে আমাদের জিরোই আসবে। সো এই জিনিসটা কাজে লাগিয়ে আমরা আমাদের বইয়ের বেশ কিছু ম্যাথ সলভ করতে পারি। সো তার ভিতরে তোমরা সরলীকরণ টাইপের কিছু বিখ্যাত ম্যাথ পাবা, যে ম্যাথগুলো আসে তোমাদের ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টে তো আসেই এবং হচ্ছে বোর্ড পরীক্ষা আসতে দেখা যায়, এবং এগুলো আসলে খুবই সহজ। সো আমরা দুই একটা করলেই দেখবা যে আসলে বিষয়টা অনেকটাই সহজ। তো আমরা একটু সিপা চাপায় কোনো জায়গায় আমাদের ফর্মুলাটা লিখে রাখি যাতে আমাদের এটা কাজে লাগাইতে পারি। সো আমরা এখানে লিখে রাখলাম যে 1 + ω + ω² ইজ ইকুয়াল টু 0, এবং আমরা এটাও জানছিলাম এইখান থেকে যে ω³ ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। হ্যাঁ, এরকমের বেশ কিছু প্রপার্টিস আমাদের কাছে আসছিল। সো আমরা প্রথম একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি, তারপরে আমরা ধীরে ধীরে কঠিন ম্যাথ গুলো করবো। সো প্রথম ম্যাথটা হচ্ছে এরকমের, দেখো সবাই একটু লিখে রাখবো সবগুলো ম্যাথ, তোমাদের বইও আছে। সো আমরা তো আসলে এক একজন এক এক টাইপের বই বাসায় পড়ি, কেউ এসিউর আহমেদের বই পড়ো, কেউ রূপন্তী পড়ো, কেউ কিতাব স্যারের বই পড়ো, কেউ অক্ষরপত্র পড়ো। সো হোয়াট এভার, যে কোনো বই পড়লেই হয়, বাট সব বইয়ের ম্যাথ মোটামুটি সমানই থাকে। সো লিখে ফেলো যে আমাদেরকে একটা রাশির মান বের করতে হবে, সে রাশির হচ্ছে এরকমের যে 1 - ω + ω² হোল স্কয়ার প্লাস 1 + ω - ω² হোল স্কয়ার এর মান কত? এর মান কত? আচ্ছা, মান কত? সো আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে, এই রাশিটার মান বের করতে হবে। আচ্ছা, তার মানে এটাকে আমাদের সরলীকরণ করতে হবে, মানে এটা সিম্পলিফাই করে কিছু একটা ভ্যালু বের করতে হবে। সো দেখো আমরা ওই যে সিপার ভিতরে লিখে রাখছি যে আমরা একটা জিনিস জানি, সেটা কি 1 + ω + ω² ইজ ইকুয়াল টু 0। আমরা এই জিনিসটা জানি, তো ওই জিনিসটা আমরা এখানে ইউজ করব। এখন দেখো যে সেই ক্ষেত্রে আমরা চাইতেছি যে এই যে 1 + ω এটাকে একটা জায়গায় নিব, আর এই যে 1 + ω এটাকে আমরা হইতেছে যে মানে এইখানে 1 + ω² আর এইখানে 1 + ω এটাকে কাছাকাছি রাখবো। সো আমরা একটু এখান থেকে লিখে ফেলতে পারি, দেখো যে 1 + ω² - ω হোল স্কয়ার প্লাস 1 + ω - ω²। অর্থাৎ আমি তেমন কিছু করি নাই, যা আছে ওইরকমই ছিল, ওইরকমই রাখছি আমি এখন পর্যন্ত, জাস্ট আমি একটু এগুলাকে এপাশ ওপাশ করে ফেলছি। সো এবারে দেখো যে এই যে 1 + ω² আমরা ওই জায়গা থেকে লিখতে পারি যে 1 + ω² ইজ ইকুয়াল টু -ω লেখা যায়। তাহলে দেখো এই দিস ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারবো কত তুমি? -ω। তো লিখে ফেলো -ω হোল স্কয়ার প্লাস, আর 1 + ω মানে দেখো 1 + ω ইকুয়াল টু লিখতে পারবা -ω²। সো লিখে ফেলো যে -ω² আর -ω²। এখন বলতে পারো ভাই দুইটা কেন আসলো? কারণ দেখো এই যে 1 + ω² মানে -ω, আর এখন তোমার অলরেডি -ω দেওয়াই ছিল। ওকে, সো দেখো যে -ω দ্যাট মিন্স -2ω। তো লিখে পেলাম আমরা এখান থেকে যে -2ω হোল স্কয়ার প্লাস, আর এখানে -2ω² হোল স্কয়ার। সো এবারে দেখো ভাইয়া যে মাইনাসকে আমরা জানি যে কোনো পজিটিভ ইন্টিজার যদি পাওয়ার হিসেবে থাকে মাইনাস সংখ্যার উপর, তখন সেটা আমাদের পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে আমাদের হবে কত? 4ω², আর এখানে আমাদের কত আছে? 4ω। এখানে আমাদের দেওয়া আছে ω² দেওয়া আছে একটা, তার মানে আমাদের ω⁴ হয়ে যাচ্ছে আলটিমেটলি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো যে এখান থেকে আমরা লিখতে পারবো কত? এখানে লিখতে পারবো আমরা হচ্ছে 4ω² প্লাস 4ω⁴। সো দুই জায়গা থেকে একটা 4 কমন নাও, 4 কমন নিলাম, থাকলো আমাদের কত? ω² প্লাস ω⁴। এখন দেখো যে আমরা জানি যে ω⁴ কে আমরা চাইলে এখানে ω³ ইন্টু ω হিসেবে লিখতে পারি। তার মানে ω³ মানে 1 থাকতে শুধুমাত্র ω। কি রকমের দেখো, যে তুমি তো এই জিনিসটা জানো যে ω⁴ ইজ ইকুয়াল টু লিখতে পারবা ω³ ইন্টু ω। এখন ω³ মানে আমাদের 1 ইন্টু ω, দ্যাট মিন্স ω। তার মানে ω⁴ মিন্স ω। তাহলে আমরা এখানে লিখবো কত? দেখো এখানে আমরা তাহলে লিখতে পারবো যে 4 ইন্টু ω² প্লাস ω। এবার দেখো তো ভাইয়া এই যে ω প্লাস ω² লিখতে পারবো কত? -1।
সো আমার এইখানে যদি -1 বসে দিলে কত আসবে, 4 ইন্টু -1 মানে -4, তাহলে আলটিমেটলি কত আসবে, 4 -4, দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সো দেখো এরকমের সরলীকরণ। এবং তোমরা হয়তো জানো না অনেকেই যে এই ম্যাথটা হচ্ছে বুটেক্সে আসছিল, BUTEX মেবি এরকম কিছু একটা, এটা 2012 সরি 15-16 দিকে আসছিল বুটেক্সে। সো দেখো খুব ইজি ম্যাথ তুমি করতে পারবা, জাস্ট কিছুই না, তুমি একটু সিম্পলিফাই করবা। এখন দেখো তুমি যদি বলো যে ভাই আমি এখানে কিভাবে বুঝবো আমি কোনটা অ্যাপ্লাই করবো, দেখো এখানে না বোঝার মতো কিছু নাই, কারণ তোমার কাছে আছে, তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো এখানে ওমেগা স্কোয়ার কে রিপ্লেস না করে অন্যকে রিপ্লেস করতে পারতাম, হ্যাঁ তুমি পারতা, কিন্তু দেখো যে এটার আগে মাইনাস ওমেগা আছে, সো মাইনাস ওমেগা তো সূত্র আমরা জানি না, জানি না। And তুমি একটা কাজ করতে পারতা, বলতে পারতা যে ভাইয়া এটা কাজ করেন, এই যে মাইনাস ওমেগাটা আমি এই পাশে নিয়ে যাই, তাহলে এই ওমেগার এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস ওমেগা চলে আসবে, তাহলে বিটা থাকবে কত আমার 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে মাইনাস ওমেগা পরিবর্তে বসাইতা, তাই তো? আচ্ছা, আর এখানে ওমেগা স্কোয়ার, সো আলটিমেটলি আবার এইখানে স্কোয়ার, তো দেখো এই ওমেগা স্কোয়ার আর এই 1 আর ওইখানে রান, তাহলে এখানে কত হতো 2 প্লাস 2 ওমেগা স্কোয়ার, তারপর হোল স্কোয়ার থাকতো, সো আলটিমেটলি তোমার এইখানেই আসতো। তো দেখো তুমি যদি কিছু নাও বুঝো, যদি তোমার মাথায় যদি অন্য কোনো চিন্তা আসে যে না ঠিক আছে আমি তাহলে এই মাইনাস ওমেগার মান বসাবো, বসাইলে তোমার ম্যাথ একটু বড় হবে, বাট হবে তো কিছু একটা, তাই না? সো আমাদের মনে ভয় থাকে যে আমি যে ম্যাথটা করতেছি হইতেছে নাকি হইতেছে না, এই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আলটিমেটলি আমরা কিছুই লজিক ইমপ্লিমেন্ট করতে পারি না। আর তোমরা তো মাশাআল্লাহ তোমাদের ভাইয়েরা যা করায়, মানে আমরা যা করাই, তোমরা এইগুলা গিলো আর এইগুলা গিলেই দিতেছে, জাস্ট মুখস্থ করে এইগুলো করা শুরু করো। আর তোমাদের বোর্ডের কোশ্চেন গুলো খুবই সুন্দর, মানে গতানুগতিক প্রশ্ন আসতেই থাকে, একই টাইপের প্রশ্ন। আচ্ছা, যাই হোক, সো এর মানে এটা তো বুঝাইলাম কিরকম করতে পারবা তুমি। এখন তুমি একটু অন্যভাবে চিন্তা করে দেখতে পারো যে মাইনাস ওমেগা মান বসাই, তো ম্যাথটা একটু বড় হবে, বাট হবে না এমন নাই, কিছু একটা তো হবে, রাইট? আচ্ছা, তো আসো আমরা বেশ আরো কিছু প্রবলেম সলভ করি, তাহলে তোমার হয়তো আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, সো আরেকটা ম্যাথ লিখে ফেলো ভাইয়া, দ্রুত করে লিখে ফেলো, আর এই সূত্রটা মাথায় রাখবা, তাহলেই তুমি অনেক কিছু ইজিলি পারবা। সো লেখো যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, লেখো ভাইয়া যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তারপরে হচ্ছে ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা কিন্তু ইন্টু প্লাস দিয়ে নাই, কিন্তু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, তারপর হইতেছে আমাদের ওমেগা স্কোয়ার প্লাস 1, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, তারপর একটা টার্ম আমাদের আছে যে না তিনটাই ইজ ইকুয়াল টু আমাদের -8 দেখাইতে বলছে। ঠিক আছে, কি দেখাইতে বলছে দেখো যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু -8। সো এই জায়গাটা তোমার একটা বিষয় একটু ক্লিয়ার থাকা উচিত। দেখো তোমার তা দেখাইতে বলছে -8, এখন -8 দেখাইতে বললে তোমার কাছে এখানে টার্ম আছে কয়টা? 3টা। তোমার কাছে টার্ম আছে কয়টা? 3টা। তো যদি 3টা টার্ম থাকে, তুমি জানো যে কোনো একটা জিনিসে মানে কোন একটা নেগেটিভ নাম্বারকে, দেখো যে তুমি যদি 3টা নেগেটিভ নাম্বার লেটস সে -1 ইনটু -1 ইনটু -1, তুমি যদি 3টা নেগেটিভ নাম্বারকে গুণ করো তাহলে নেগেটিভ 1ই আসবে, রাইট? 3বার নেগেটিভ 1 রে গুণ করলে তোমার নেগেটিভ 1ই আসতেছে, -1 ইনটু -1 ইনটু -1, তার মানে তোমার নেগেটিভ 1 আসতেছে। তো তুমি এইখান থেকে একটু আইডিয়া জেনারেট করবা যে আচ্ছা যেহেতু আমার কোশ্চেনের অ্যান্সারই বলে দিছে ওরা তোমারটা মাইনাস আসবে, আর আমার এইখানে 3টা টার্মও দেওয়া আছে, আমার ডেফিনেটলি আমার এইখানে একটা মাইনাস ভ্যালু আসবে, এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। এবং যেহেতু ওরা আমার এই দেখাইতে বলছে, আমার আমার এই 3 জায়গায় 3টা করে 2 আসবে, মানে দুইটা করে একটা করে 2 আসবে, তাহলে এইখানটা -2 আসবে, এখানে -2 আসবে, এখানে -2 আসবে। এখন দেখো তো 3টা -2 গুণ করলে আসলে আমাদের আলটিমেটলি -8 হয়ে যাচ্ছে কিনা? যাচ্ছে তো। আচ্ছা, তার মানে তোমার কাছে যখন আইডিয়া ক্লিয়ার যে আমার এইখানে করলে একটা -2 বের করবো আমি, তাহলে তো আমার মনে হয় তোমার এখন নিজে নিজে এই বিষয়টা পারা উচিত, কিভাবে সামনে তুমি সিম্পলিফাই করবা। তো দেখো তুমি এখন এইখানে ভ্যালু বসানো শুরু করো। তো দেখো যদি ভ্যালু বসাও এইখানে, তো 1 প্লাস ওমেগার মান তুমি এখানে বসাই ফেলো, মানে তুমি কঠিন কিছু করতে যাবা না, তোমার কাছে যে রকমের দেওয়া আছে ওইগুলো এখানে ইউজ করতে পারবা। তো লিখে ফেলো যে 1 প্লাস ওমেগা মানে কত, 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, সো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে সরি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, সো -1 -1, আর এইখানে দেখো যে
ওমেগা স্কয়ার প্লাস 1 মানে আমাদের মাইনাস ওমেগা, সো মাইনাস ওমেগা। আচ্ছা, এবারে দেখো যে এইখানে থাকতেছে আমাদের -2 ওমেগা স্কয়ার -2 আর এখানে -2 ওমেগা। আচ্ছা, সো এইবার দেখো যে তিনটা -2 গুণ করলে আমরা জানি এখানে -8 আসবে, ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে কত হবে, ওমেগা কিউব হবে। ওমেগা কিউব মানে ভাইয়া 1, সো -8 প্রুভড। রুট কি লেখা শুরু করছি, লিখবে প্রুভড। ঠিক আছে, দেখো খুবই ইজি, খুবই ইজি, জাস্ট একটুখানি মাথাটা ঘুরাইলেই শেষ, বুঝছো? তো এই টাইপের ম্যাথ তোমার কাছে পরীক্ষায় মিনিমাম আসলে 4 নাম্বার আসবে, বুঝছো? যদি আসে 4 নাম্বার, না আসলে 2 নাম্বার আসবে না, 4 নাম্বারই আসবে। ঠিক আছে, তো এটা সহজ ম্যাথ ছিল। আসলে আমরা আরেকটা কঠিন ম্যাথ দিকে যাই, এর একটু কঠিন দেবো। ঠিক আছে, এবার একটা কঠিন ম্যাথ দেবো, তারপর আরেকটা কঠিন করাবো। আচ্ছা আসো, একটা কঠিন ম্যাথ করে দেখো। তোমরা আবার বলবো যে সব যদি সহজ ম্যাথ করে, কঠিনটা করাবে কোন সময়? আচ্ছা, তো সেই কঠিনে যাওয়ার আগে তোমাদের বইয়ের একটা হুবহু ম্যাথ করাই। তোমাদের বই ম্যাথটা লেখা আছে, সেটা হচ্ছে এইরকমের যে 1, তারপর হচ্ছে ভাই আমাদের মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, মেবি হ্যাঁ স্কয়ার, ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। তারপর আছে আমাদের কত, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8। এদিকে আছে দেখবা, ওদিক তো আয় হায় রে লেখা কই গেছে দেখছো? তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখানে হোল স্কয়ার না, আমি হুদাই হোল স্কয়ার দিছি, ওইখানে ওমেগা স্কয়ার হবে। হ্যাঁ রে, তাহলে ছিল 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। আর লাস্ট টার্ম কি, ওমেগা টু দি 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। সো এইটা ইজ ইকুয়াল টু আমাদেরকে কিছু একটা দেখাইতে বলছে, মানে বলছে -16 দেখাইতে। সো ওই -16 মানে 16 দেখাইতে বলছে, দিস ইজ ইকুয়াল টু 16 দেখাইতে হবে, ইজ ইকুয়াল টু 16, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। আচ্ছা, তো দেখো যদি আমার এখানে 16 বানাইতে হয়, তাহলে আমরা এখানে যদি 2 2 করে নিয়ে আসতাম, 2 2 গুণে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, দেখো তো এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কত, বা এরকম করো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 2 গুণে 4, 2 গুণে 8, 2 গুণে 16। তখন তুমি বুঝে ফেলছো আমার এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে 2 নিয়ে আসতে হবে, রাইট? প্রত্যেকটা টার্মে আমার একটা করে কি নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে। আচ্ছা, তো তুমি 2 পরে নিয়ে আসো, আগে তোমার কাছে যেই মানে একটা বড় বড় জিনিস দিয়ে রাখছে ওগুলো একটু তুমি সিম্পলিফাই করে ফেলো। এখন সেইটা করার ক্ষেত্রে দেখো যে এটা কিছু করতে হবে না, এটা আমরা করবো, এগুলারে সাইজ করবো একটু। তো এখন সাইজ করার ক্ষেত্রে আমাদের একটু মাথা রাখতে হবে, দেখো এখানে আমাদের ওমেগা টু দি পাওয়ার 4 আছে, সো 4 কে আমি লিখতে পারবো এইটা। এখন যে আমাদের ওমেগা টু দি পাওয়ার যেটা 8 আছে, সো 8 টা আমরা কি করতে পারি, এখন তুমি চিন্তা করবা যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস কত হয়, মানে n ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাদের কত লিখতে হবে, 3, তাহলে 5 লিখতে হবে, রাইট? আচ্ছা, তো ভাইয়া মানে মানে তুমি হয়তো বুঝতে পারো নাই, মানে আমরা তো জানি যে ওমেগা টু দি পাওয়ার যদি 3 হয়, তো ওমেগা টু দি পাওয়ার 3 মানে আমাদের কত, 1। ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, তার মানে 4 মানে ওমেগা, রাইট? তার মানে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 মানে ওমেগা টু দি পাওয়ার 5। তো এরকম করে আমাদের ওইগুলার জিনিস বের করতে পারি আর কি। তো আমাদের আছে এখানে কত, আমাদের দেওয়া আছে হইতেছে 8 আর আছে 16। তো এইগুলো আমরা এখন সিম্পলিফাই করতে হবে, বুঝছো? আচ্ছা, তো দেখো নর্মাল সেন্স থেকে আমরা যেটা করতে পারি, এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আমি রেখে দিলাম, আর এই যে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা আমি এটাকে এখানে লিখলাম, আর প্লাস ইন্টু 1 মাইনাস ওমেগা প্লাস। এখন দেখো যে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা বসাই ফেলছি, এখানে কোনো সমস্যার কথা না। এখন বিষয়টা হচ্ছে এইখানে তাহলে যেটা আমাদের এইখানে দেওয়া আছে যে ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে 8 কে আমরা কি লিখবো? ঠিক আছে, তাহলে দেখো যে 8 আসলে আমাদের কিভাবে হইতে পারে, আমরা তো এখানে দেখি তো যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস এখানে কত লাগবে আমাদের,
এখানে আমাদের কত হইলে দেখো 3n, আর এখানে যদি 5 দেই তাহলে কত হয়? তাহলে আমাদের মনে হয় 8 হয়ে যায় যদি n = 1 হয়। আচ্ছা, এখন এখানে 5 দিয়ে আমাদের উপকারটা কি হইলো সেটা হইতেছে যে দেখো, আচ্ছা তুমি যদি এভাবে না বুঝ তাহলে আমি তোমাকে একটু সহজ করে বিষয়টা ক্লিয়ার করে দেখো। আচ্ছা, তো সহজ নিয়মটা কি রকমের দেখো, সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে লিখতে পারি কিনা দেখো, যে যদি আমাদের হয় ওমেগা টু দি পাওয়ার 6, ঠিক আছে, তখন আমরা কি লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার 3 হোল স্কয়ার। সো ওমেগা টু দি পাওয়ার 3 মানে 1, তার মানে আমাদের এখানে 1 আসে, তাই তো? আচ্ছা, এখন আমাদের কাছে কি আছে? ওমেগা টু দি পাওয়ার 8 আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে আমাদের 4 হোল স্কয়ার। এখন ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমাদের ওমেগা, সো ওমেগা স্কয়ার আমাদের আসবে, ঠিক আছে? এই একটা নিয়ম হইতে পারে। আর একটা কি হইতে পারে দেখো, যে তুমি তো এটাও জানো যে আমাদের ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 5 n ইজ ইকুয়াল টু 1 হলে তখন আমার এইখানে কত হয়? 8 হয় এটা। আচ্ছা, যদি 8 হয়, সো ওমেগা টু দি পাওয়ার 3n মানে আমাদের 1, সো এটা লিখলাম না আমি এখানে। সো 1 ইনটু ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা টু দি পাওয়ার 5 মানে আমাদের ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু ওমেগা। কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমাদের ওমেগা ইনটু ওমেগা, দ্যাট মিন্স ওমেগা স্কয়ার। সো তুমি যেভাবেই করো আসলে ওমেগা টু দি পাওয়ার 8 মানে তুমি এইখানে ওমেগা স্কয়ারই পাচ্ছ, রাইট? আচ্ছা, তো তাহলে এইখানে এখন বসাই দাও যে ওমেগা টু দি পাওয়ার 8, ওই যে ওমেগা টু দি পাওয়ার 8 মানে আমাদের কত? ওমেগা স্কয়ার। আচ্ছা, আর এখানে দেখো যে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস কত? ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 16 মানে আমাদের ওমেগা, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু ছিল আমাদের যে লেফট সাইডে ছিল, আর রাইট সাইডে আমাদের 16 বানাইতে হবে। তুমি ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আচ্ছা, তো এখন দেখো যে এখান থেকে আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে দেখো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। সো এটা তো আমার এখানেও আছে, দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। সো দুইটাকে আমি একটু পাশাপাশি নিয়ে এসে এখানটা স্কয়ার করে দিব। তাহলে দেখো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার দিলাম। আর এই যে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এরকম এইখানে স্কয়ার করে দিলাম। আচ্ছা, এবার আমি কি করব দেখো যে 1 প্লাস ওমেগা স্কয়ার, আমি এদের ভ্যালু বসাবো। সো আমাদের কি লেখা আছে? 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে আমাদের কত? মাইনাস ওমেগা, রাইট? তাহলে এখানে কি লিখবা? এই যে মাইনাস ওমেগা, আর আমার এখানে আছে মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। এখানে স্কয়ার আমি দিব না, দুইটা মিলে একসাথে স্কয়ার দিয়ে দিলেও সমস্যা নাই। আচ্ছা, সো এখানে দেখো 1 প্লাস ওমেগা মানে আমাদের ওমেগা স্কয়ার, সো মাইনাস ওমেগা স্কয়ার, আমি এই দুইটা শর্ট স্কয়ার দিলাম। সো এখানে কত আসবে? মাইনাস 2 ওমেগা ইনটু হচ্ছে আমাদের কত? এই যে মাইনাস 2 ওমেগা স্কয়ার, আর তার উপরটা কি আছে? আমাদের হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার দিলাম এখানে। আচ্ছা, এইবার দেখো যে আমাদের 2 ইনটু 2 করলে কত হবে? এখানে 4 হবে, রাইট? আচ্ছা, আর মাইনাস টু মানে আমাদের প্লাস 4 ওমেগা প্লাস দেখো যে 4 ওমেগা কিউব, তাই তো? আচ্ছা, তারপরে স্কয়ার আছে আমাদের। ওকে, তো দেখো যে ওমেগা কিউব মানে আমাদের কত? 1। তাহলে আলটিমেটলি কত আসবে এখানে? এখানে আমার কাছে আসতেছে যে 4 ইনটু 1, তারপরটা আমাদের কি আছে? হোল স্কয়ার আছে। সো 4 ইনটু স্কয়ার মানে 16, ঠিক আছে? 16, দিস ইজ আওয়ার অ্যান্সার। এবং এইটি আমাদের রাইট সাইড তারা আমাদের দেখাইতে বলছিল, সো আমাদের চলে আসছে। আচ্ছা, তো দেখো খুবই সহজ নিয়ম, মানে তুমি জাস্ট ওমেগার ভ্যালুগুলো রিপ্লেস করে বসাইতে পারলেই হচ্ছে। তো আসলে আমরা একটা কঠিন ম্যাথ কথা বলছিলাম, সেই কঠিন একটা ম্যাথ সলভ করি। এটাও খেতাব স্যারের বইয়েরই ম্যাথ। তো লিখে ফেলো। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো যে এখানে তেমন কোনো কিছু না, জাস্ট এইখানে ওমেগা টু দি পাওয়ার 8 এবং ওমেগা টু দি পাওয়ার 16 এই ভ্যালুগুলো সুন্দর করে নিয়ে এসে বসাইতে পারলেই হবে। আচ্ছা, তো আসলে আমরা পরের ম্যাথটা দেখি, যেটা বলছিলাম যে একটু কঠিন, সেটা আসলে দেখে ফেলি আমরা। কঠিন বলতে একটু মানে তোমাকে একটু বুঝে শুনে সলভ করতে হবে, আর কিছু না। ওকে, তো লিখে ফেলো ভাইয়া। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। লিখে ফেলো যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার, এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার, তারপরে হোল স্কয়ার, তারপরে প্লাস
এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6xy, এটা আমার দেখাইতে বলছে। আচ্ছা, তো দেখো ম্যাথটা খুবই সুন্দর। কেন? কারণ দেখো যে এখানে আমরা হইতেছে যে মানে অ্যালজেব্রা তো পাইতেছি, তার পাশে আমাদের যে কাল্পনিক এককের ঘনমূল্য দেওয়া আছে। আচ্ছা, তো আসলে আমরা এখানে কিছু না ভেবে একটা কাজ করি, আমরা এটাকে সূত্রে ভাঙাই। কারণ আমাদের এইখানে বলছে 6xy লাগবে, এবং এইখানে আমি একটা xy পাবো, মানে 2xy সূত্রে ভাঙলে, এবং এখানেও 2xy আসবে যদিও সাথে ওমেগা আছে, আর এখানেও 2xy আছে। তো আমরা আসলে এখান থেকে একটা জিনিস বুঝে গেছি, এটা আইডিয়া আমাদের ক্লিয়ার হওয়া উচিত, যে আমাদের যদি 6xy লাগবে এবং এখানে তিনটা টার্ম যোগাকারে আছে আমাদের, তার মানে আমার এইখান থেকে মাস্ট বি 2xy বের করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের 2xy বের করতে হবে, এবং এখান থেকে আমাদের কি 2xy বের করতে হবে, এবং আমাদের সেই 2xy তো ডেফিনেটলি আসবে, মানে এখান থেকে সূত্রে ভাঙলে 2xy আসবে, কিন্তু সাথে আমাদের ওমেগা গুলো ডিস্টার্ব করতেছে। সো ওমেগা গুলোকে আমরা রিপ্লেস মানে রিমুভ করতে পারলেই আমাদের ম্যাথটা আসলে হয়ে যাবে। তো যখন তুমি এতটুকু আইডিয়া মাথায় নিতে পারবা যে আসলে আলটিমেটলি আমার এখান থেকে কি করতে হবে, তখন ওই ম্যাথকে সিম্পলিফাই করা খুবই সহজ। তো আসো যে আমরা একটু দেখি। তো আসো ভাই সূত্র লিখে ফেলি, যেটা বলছিলাম, তা লিখে ফেলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস, এখানে এটা করলে কত হবে দেখো, যে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2xy আর ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব প্লাস, এখানে আমাদের কত হবে এক্স স্কোয়ার আর ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy ওমেগা কিউব। ঠিক আছে, এই হলো আমাদের বিষয়। আচ্ছা, তো দেখো যে যেই কথাটা আমি বলছিলাম শুরুতে, যে আমাদের এই 2xy, এই 2xy আর এই 2xy তিনটা জিনিস আমাদের কাছাকাছি আছে, বাট এদের সাথে ওমেগা কিউব আছে। সো আমরা তো জানি যে ওমেগা কিউব মানে আমাদের কত 1। তো দেখো আমাদের 6xy অলরেডি পেয়ে গেছে এর ভিতরে। এখন যেগুলো ডিস্টার্ব হচ্ছে কোনগুলো, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইগুলো আমাদের একটু ডিস্টার্ব করতেছে। সো ওদেরকে জিরো বানাতে হবে এখন আমার এইখানে। তো জিরো বানানোর জন্য আমরা একটা কাজ করব, বাট তার আগে আমরা যেইগুলারে করে এখানে 6y পাইছি 6xy, ওদেরকে তুমি এক জায়গায় রাখো। আর এই যে দেখো এক্স স্কোয়ার, এই এক্স যেখানে আছে তুমি এইগুলার এক জায়গায় নিয়ে নাও। ঠিক আছে, এইগুলো এক জায়গায় নিয়ে নাও। তো তুমি যে কাজটা করবা এখান থেকে দেখো, যে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা, 4 মানে হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এইটা আমি এক জায়গায় রাখলাম, প্লাস তারপরে আমাদের দেখো যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার, আমি এগুলো এক জায়গায় রাখলাম। আর প্লাস এই 2xy প্লাস ওমেগা কিউব মানে 1, সো এটাও আমাদের 2xy প্লাস এখানে ওমেগা কিউব মানে আমাদের 1, সো 2xy আমরা এখানে লিখে ফেললাম। ওকে, সো দেন হচ্ছে দেখো যে আমরা এইখান থেকে দেখতে পাইতেছি যে এই জায়গা থেকে আমাদের একটা এক্স স্কয়ার কমন যায়। সো একটা এক্স স্কয়ার যদি কমন যায় আমার এইখানে, তখন এইখানে থাকবে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস, এখন ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের ওমেগা। সো আমরা এখানে লিখলাম কত ওমেগা। আচ্ছা, প্লাস এই যে থেকে আমাদের ওয়াই স্কয়ার কমন যায়, তাহলে এইখানে থাকবে 1 প্লাস ওয়াই টু দি ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর প্লাস 6xy। তো দেখো খুব সুন্দর করে এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, এবং এটা মানেও 0। সো দ্যাট মিনস এক্স স্কোয়ার ইন্টু 0 মানে 0, ওয়াই স্কোয়ার ইন্টু 0 মানে 0, থাকতেছে আমাদের কাছে কত, এই যে 6xy। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, সো প্রুভড। ওকে, আচ্ছা, তো দেখো তোমার আমি বলছিলাম যে ম্যাথটা জটিল, বাট এটা জটিল না, বুঝছো? তোমার কাছে এক্স টেক্স দেখে মনে হবে বিষয়টা অনেক কমপ্লিকেটেড জিনিস, কারণ তোমার কাছে আসলে তুমি এখানে আশা করতেছিলে যে তোমার কাছে সবকিছু ওমেগা দিয়েই থাকবে এবং তুমি সেটাকে খুব সুন্দর করে সলভ করে ফেলবে আর কি। বাট এইখানে এক্স টেক্স দেখে তুমি একটু মানে অন্য দিকে চিন্তা করতে পারো।
বাট অন্যদিকে চিন্তা করার কোনো দরকার নাই, কারণ তুমি যখন দেখছো যে আমার এখানে এই তিনটে জিনিস যোগ করতে হবে এবং এখানে লেখা আছে 6xy, এটা দেখে তুমি বুঝছো যে তোমার এখানে আলটিমেটলি যোগ করে বের করতে হবে। তো সেই ভাবনা থেকে দেখো যে আমরা শুরুতেই অ্যাজাম্পশন করছিলাম যে আমার এখান থেকে 2xy আসবে, এখান থেকে 2xy আসবে এবং এখান থেকে 2xy আসবে, সো তিনটা 2xy যোগ করলে আমাদের 6xy হয়ে যাবে। আচ্ছা, তো এই যে ছিল মোটামুটি অন্য টাইপের ম্যাথ একটু। তো আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি, যেটা তোমাদের বইয়ে আছে কিনা আমি সবার বইয়ে জানি না। তো তোমার কাছে হয়তো এগুলো করতে এখন একটু ভালো লাগতেছে, মানে দু একটা ম্যাথ পারার পরে যখন দেখবা দুইটা ম্যাথ করে যখন বুঝবা, তারপর যখন নিজে যখন দুইটা ম্যাথ করতে পারবা, তখন হয়তো তোমার কাছে খুব ভালো লাগবে, বা যখন তুমি প্রত্যেকটা ম্যাথই বুঝবা যে খুব ইজিলি তুমি সলভ করতে পারতেছো, তখন তোমার কাছে ওগুলা করতে খুবই ভালো লাগার কথা। আচ্ছা আসো, তো পরের ম্যাথটা কি রকমের দেখো। পরের ম্যাথটা হচ্ছে এই রকমের যে আমাদের দেখাইতে হবে এটাও যে -1 প্লাস √/-3, তারপর এটা এখানে আছে ⁴ প্লাস -1 মাইনাস √-3 আমাদের কত 4 ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে -16, এটা আমি দেখাইতে বলছে তারা। ওকে, সো এটা দেখাইতে গেলে আমরা একটু কাজ করবো। এখানে আমরা তো আমাদের এককের ঘনমূল গুলো জানি, রাইট? এককের ঘনমূল গুলো কি ছিল? একটা ছিল আমাদের ওমেগা, একটা ছিল ওমেগা স্কয়ার, একটা ছিল আমাদের কত 1। সো 1 কে আলটিমেটলি এখানে মানে এখানে নিয়ে আসা কোনো কাজ নাই। তো আমরা একটু কাজ করতে পারি। আমরা এইখানে ধরতে পারি যে একটা হচ্ছে আমাদের 2 ওমেগা, আরটা আমাদের হইতেছে ধরো যে 2 ওমেগা স্কয়ার। তাহলে কি হবে যে মানে তুমি জাস্ট ধরে ফেলবা, হ্যাঁ, যে ধরি যে 2 ওমেগা ইজ ইকুয়াল টু -1 প্লাস √ এত। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো যে ওমেগা ইজ ইকুয়াল টু, অথবা তুমি এভাবে না ধরে তুমি যেটা জানো যে ওমেগা সমান সমান কি ছিল বলো তো? ওমেগা সমান সমান ছিল যে 1/2 -1 প্লাস √/-3, এবং ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল 1/2, তারপরে ছিল -1 মাইনাস √/-3। আচ্ছা, তো এবারে দেখো যে আমাদের এগুলা থাকলে আমাদের এইখানে আছে -1 প্লাস √/-3, এখানে সিমিলার জিনিসটি আমরা ওমেগাতে পাইতেছি। সো এইটাকে এই পাশে গুণ করে দাও, তাহলে ম্যাথটা সলভ করা একটু ইজিয়ার হবে আমাদের জন্য। তো দেখো আমরা সেই কাজটা করি, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমাদের কাছে আসবে যে 2 ওমেগা ইজ ইকুয়াল টু -1 প্লাস √/-3, ঠিক আছে? আর এই জায়গা থেকে তুমি লিখতে পারবা যে 2 ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1 মাইনাস √/-3 আর কি। আচ্ছা, তো এই দুটো টার্মকে এখানে রিপ্লেস করে দাও। তো ওই জায়গায় রিপ্লেস করলে তুমি যেটা পাবা, দেখো যে দিস ওয়ান ইজ ইকুয়াল টু কত 2 ওমেগা। তো লিখো যে 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস, আর দিস ওয়ান ইজ 2 ওমেগা স্কয়ার, সো 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার কত হবে 4। আচ্ছা, তো এখন দেখো যে তোমার কাছে এখানে, আচ্ছা, তো তোমার কাছে এখন আলটিমেটলি কত আসছে যে 2 ওমেগা টু দি পাওয়ার 4, তো প্লাস 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4। আচ্ছা, সো এখন এই জায়গা থেকে আমরা আসলে একটা জিনিস করতে পারি। দেখো যে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 4, বা তুমি এই দুই জায়গা থেকে, আচ্ছা ঠিক আছে, আমরা 2 টু দি পাওয়ার 4ই করে ফেলি। তো দুই জায়গায় 2 টু দি পাওয়ার 4 আছে, এখন 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, তাহলে আমরা এখানে 16 নিয়ে আসলাম, 16 নিলাম। আর এইখানে কত থাকবে আমাদের? ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার কত হয়ে 8 থাকবে। আচ্ছা, এখন আমরা তো জানি যে ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমাদের ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে আমাদের ওমেগা স্কয়ার। তাহলে দেখো যে 16 ইনটু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখন 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের 1 মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে 16 ইনটু -1 ইজ ইকুয়াল টু কত? -16, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সো ভাই আমাদের এইটি প্রমাণ করতে বলছিল, এবং তোমার কাছে বিষয়টা অনেক জটিল মনে হতে পারে, বাট এটা আসলে তেমন জটিল না, খুবই সহজ একটা ম্যাথ, বুঝছো? ওকে, তো এর থেকেও কঠিন ম্যাথ আসলে
হইতে পারে, হ্যাঁ মানে অবশ্যই তো আছে, বাট আমাদের সিলেবাসে হয়তো নাই আর কি, আমাদের বই পুস্তকে নাই। তো তোমাদেরকে আমি একটা ম্যাথ কুইজ আকারে দিয়ে দেব, এই ক্লাস যদি আপলোড করব ওই দিন তোমরা এসে আমার গ্রুপে দেখবা, এবং ওটা সলিউশনটা আমি তোমাদেরকে দিব, বাট তার আগে আমি একটু দেখতে চাই যে তোমরা কয়জন এটা সলভ করতে পারো আর কি। তো আমাদের টাইপ 3 ম্যাথ এ পর্যন্তই। আমরা টাইপ 4 এ হয়ে যাচ্ছে দেখবো যে বিভিন্ন প্রমাণ টাইপের ম্যাথ, আর দুটো টাইপ আছে, টাইপ 4 এবং 5 আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা দ্বিপদী শুরু করব।